আপনি কি জানেন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনি স্টোন হতে পারে? বন্ধুরা, এখনকার দিনে প্রায় ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা যায়। আপনার গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণা, হাঁটু ফুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের বাতের কষ্ট, রিউমেটিজম, আর্থ্রাইটিস, গাউট। এই যে এখনকার দিনে ইউরিক অ্যাসিডের সমস্যা, আপনি ব্যথা যন্ত্রণা নিয়ে, বাতের কষ্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু ব্লাড টেস্ট করবে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, বিভিন্ন খাবার নিষেধ। এই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে কিভাবে ভালো থাকবেন তার 12টি টিপস আজকের ভিডিওতে তুলে ধরবো। প্রথমে জানতে হবে ইউরিক অ্যাসিড কি জিনিস, কেন আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। তারপরে জানবো কিভাবে আমরা সহজ সরল উপায়ে ইউরিক অ্যাসিড কমাবো। ইউরিক অ্যাসিড একটি ওয়েস্ট প্রোডাক্ট, ব্লাড কিডনিতে ফিল্টার হয়ে পেচ্ছাব আকারের শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ইউরিক অ্যাসিড একটি কেমিক্যাল কম্পাউন্ড, পিউরিন নামক একটি পদার্থ যেটা বডিতে থাকে কিংবা বিভিন্ন খাবার থেকে আমরা পাই। এটা ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। কিডনি এটাকে ফিল্টার করে পেচ্ছাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। এই যে ওয়েস্ট প্রোডাক্ট, বর্জ্য পদার্থ ইউরিক অ্যাসিড যদি প্রোডাকশন বেড়ে যায়, স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের জয়েন্ট ইনফ্লামেশন হবে, বাতের কষ্ট হবে। যদি পেচ্ছাবের মাধ্যমে ঠিকমতো বাইরে বেরিয়ে না যায়, তাহলে ইউরিক অ্যাসিড লেভেল ব্লাডে বেড়ে যাবে। ইউরিক অ্যাসিড কখনো জেনেটিক্যালি বাড়ে, কখনো বিভিন্ন রোগের কারণে বাড়ে, আবার ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বিভিন্ন ধরনের রোগ হয়। ব্লাডে ইউরিক অ্যাসিডের একটা নর্মাল রেঞ্জ রয়েছে, বয়স অনুযায়ী, মেল ফিমেল সেক্স অনুযায়ী। সাধারণত 3.5 থেকে 6.8 mg/dl থাকে অ্যাপ্রক্সিমেটলি। 7 এর উপর যখন বেড়ে যায় তখন আমাদের অসুবিধা হয়। ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে যেমন বিভিন্ন ধরনের প্রবলেম আসছে, আবার ইউরিক অ্যাসিড কমে গেলে, স্বাভাবিকের থেকে নর্মালের থেকে যখন কমে যায়, হাইপো ইউরিসিমিয়া বলা হয়, যার কারণে পার্কিনসন্স, অ্যালঝাইমাস এই ধরনের বিভিন্ন ডিজিজ দেখা দেয়। তাই ইউরিক অ্যাসিড নর্মাল থাকতে হবে। ব্লাডে নর্মালের থেকে বেশি হয়ে গেলেও যেমন ক্ষতি, কম হয়ে গেলেও ক্ষতি। এখন ব্লাডে আমরা ইউরিক অ্যাসিড নর্মাল কিভাবে রাখবো, যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিভাবে কমাবেন, সহজ সরল ঘরোয়া 12টি পদ্ধতি এক এক করে আলোচনা করব। প্রথমে বলা হয়েছে ডায়েটারি ম্যানেজমেন্ট। লিমিট ইউর পিউরিন রিচ ফুডস। পিউরিন জাতীয় খাবার, যে খাবারগুলিতে পিউরিন নামক পদার্থটি বেশি আছে, সেগুলি কম খেতে হবে যাতে ইউরিক অ্যাসিড না বেড়ে যায়। কোন কোন খাবারে পিউরিন পদার্থটি থাকে? রেড মিট, বিভিন্ন ধরনের মাংস, অর্গান মিট, লিভার, কিডনি এই ধরনের অর্গান, বিভিন্ন মাংসের, মুরগির হৃৎপিণ্ড, খাসির লিভার, পোলট্রি, বিফ, পর্ক, ফিশ, মাছের মধ্যে আবার সেল ফিশ মানে সমুদ্রে যে বিভিন্ন ধরনের ঝিনুক, এগুলোর মধ্যে পিউরিন পদার্থটি প্রচুর রয়েছে। তাই এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। ইউরিক অ্যাসিড নর্মাল রাখার জন্য 2 নম্বর যেটি বলা হয়েছে ওয়েট ম্যানেজমেন্ট। আপনার যদি স্বাভাবিকের থেকে বেশি ওজন থাকে, আপনার কিডনি ফাংশন ঠিকমতো হবে না। কিডনি ফাংশন যদি ঠিকমতো না হয়, আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। ব্লাড ফিল্টার করে পেচ্ছাবের মাধ্যমে যে ইউরিক অ্যাসিড বেরিয়ে যেত, সেটা ব্যাঘাত পাবে। তাই ব্লাডে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে আমাদের বাতের কষ্ট আসবে। তাই ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে স্বাভাবিক ওজন, আইডিয়াল ওয়েট মেনটেন করুন। ব্লাডে ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে 3 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে ডেইলি এক্সারসাইজ। আপনাকে প্রত্যহ কিছুটা শরীর চর্চা করতে হবে। আপনি যেভাবে যা কাজকর্ম করেন কিংবা অলস জীবনযাপন করেন, এই ধরনের লাইফস্টাইল ত্যাগ করে আপনাকে অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে। 20 থেকে 30 মিনিট শরীর চর্চা করতে হবে, বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হবে। এক্সারসাইজ, ব্যায়ামের মাধ্যমে আপনার ইউরিক অ্যাসিড নর্মাল থাকবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যাভয়েড সুগারি ড্রিঙ্ক। সুগার অ্যান্ড সুগারি ড্রিঙ্ক, মিষ্টি জাতীয় খাবার কিংবা যে সমস্ত পানীয়তে চিনি মেশানো, সুগার রয়েছে, এগুলো এড়িয়ে চলতে হবে, না হলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। 5 নম্বরে বলা হয়েছে ড্রিঙ্ক মোর ওয়াটার। প্রচুর পরিমাণে জল খেতে হবে যাতে কিডনি ফাংশন ভালো হয়, প্রচুর পেচ্ছাব হবে, ইউরিক অ্যাসিড বেরিয়ে চলে যাবে। 6 নম্বর বলা হচ্ছে অ্যাভয়েড অ্যালকোহল। অ্যালকোহল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। বিয়ার জাতীয় অ্যালকোহল থেকে দূরে থাকবেন। 7 নম্বরে বলা হয়েছে গ্রিন টি, কফি, অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার আপনার ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে হেল্প করবে, তাই নিয়মিত গ্রিন টি খান। 8 নম্বরে বলা হয়েছে ম্যানেজ ইউর ব্লাড সুগার। ডায়াবেটিস রোগীরা সুগার কন্ট্রোলে রাখুন, তাহলে ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে পারবেন। ইউরিক অ্যাসিডের কারণে যেমন সুগার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, বিভিন্ন ধরনের হার্টের সমস্যা আসে, আবার সুগার রোগীদের ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে বিভিন্ন বাতের কষ্ট আসে, জয়েন্ট প্রবলেম আসে।
তাই ব্লাড সুগার নর্মাল রাখতে হবে। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যাড মোর ফাইবার টু ইয়োর ডায়েট। আপনার খাদ্য তালিকাতে ফাইবার যুক্ত খাবার রাখুন। প্রত্যহ 20 থেকে 25 গ্রাম অ্যাভারেজ ফাইবার খাওয়া দরকার। শাকসবজি খাবেন যেখানে ফাইবার রয়েছে, ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে হেল্প করবে। ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল নর্মাল রাখার জন্য ভিটামিন সি যুক্ত খাবার খান। সাইট্রাস ফ্রুট, কমলা লেবু, মুসম্বি লেবু, বাতাবি লেবু, যেগুলোতে ভিটামিন সি বেশি রয়েছে, এই ধরনের খাবার খান। ইউরিক অ্যাসিড লেভেল নর্মাল রাখতে হেল্প করবে। 11 নম্বরে বলা হয়েছে ইট চেরি। লাল লাল ছোট ছোট চেরি ফল আপনারা কিনতে পান। চেরি ফল মিষ্টি লাগে ঠিকই, কিন্তু ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে খুব হেল্প করে। ইউরিক অ্যাসিড নর্মাল রাখার জন্য যত সমস্ত ফল রয়েছে তার মধ্যে চেরি ফল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, এগুলো আপনার ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে হেল্প করবে। 12 নম্বরে বলা হয়েছে আপনি যে এলোপ্যাথিক ঔষধ খাচ্ছেন বিভিন্ন রোগের জন্য, এগুলোর সাইড এফেক্টের কারণে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেক সাপ্লিমেন্ট রয়েছে মার্কেটে যেগুলো ইউরিক অ্যাসিড কমাতে হেল্প করবে, আপনি সেটিতেও গুরুত্ব দিতে পারেন। কিন্তু যখনই কোনো ঔষধ বন্ধ করবেন কিংবা চালু করবেন, ডাক্তারবাবুর পরামর্শ যেমন নেবেন, কোনো সাপ্লিমেন্ট খাওয়ার সময় এক্সপার্টের পরামর্শে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনি যদি বাড়িতে এই নিয়মগুলি মেনে চলেন তাহলে আপনার বাতের কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, ইউরিক অ্যাসিড কমাতে পারবেন। ইউরিক অ্যাসিড কমানোর ঘরোয়া 12টি পদ্ধতি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন। আপনার বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখার সুযোগ পায়, অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।